আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে খুবই মজার একটি বিকেলের নাস্তার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় অবশ্যই এগুলোকে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, এতে করে নাস্তাটা কিন্তু অনেক বেশি খাস্তা হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন হাত দিয়ে এভাবে চাপ দিলে দলা পেকে আসবে, এ পর্যায়ে বোঝা যাবে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই ডোটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিয়েছি। আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, এই তেলটা ডোয়ের গায়ে মেখে নিচ্ছি। এতে করে ডোটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য, এতে করে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এর মধ্যে আমি নাস্তার ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। নাস্তার ভিতরের পুরটা তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ছোট টুকরো করে নেওয়া সিদ্ধ আলু। আলুগুলো আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে আলুগুলো আরও 2-1 মিনিটের মতো ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব কিছুর সাথে মাংসগুলো আরও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো আদা রসুন বাটা, 1/4 টিস্পুন করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া। এরপর সব কিছুকে একসাথে 2-1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস। সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যখন রান্নাটা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। এই তো রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে নাস্তার এই পুরটাকে ঠান্ডা করে নিব। আর এরই মধ্যে কিন্তু আগে থেকে যে ডোটাকে রেস্টে রেখেছিলাম, ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এরপর এই ডো থেকে যে কয়টা নাস্তা বানাবো সেই কয় ভাগে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর 5 মিনিট পরে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকি লেচিগুলোকে পুনরায় আবার ঢেকে রাখবো, এতে করে লেচিগুলো উপর থেকে ড্রাই হয়ে যাবে না। এখানে একটা রুটি ম্যাটের উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। যে লেচিটা নিয়েছিলাম হাতের সাহায্যে এটাকে চ্যাপটা করে নিয়েছি। এরপর এই লেচিটা থেকে একটা রুটি বেলে নিব। এই তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। রুটিটা ঠিক আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এরপর একটা পিৎজা কাটার দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপর এখান থেকে একটা ভাগ নিয়ে আগে থেকে যে নাস্তার পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচের মতো একপাশে দিয়ে দিচ্ছি। এরপর হাতের সাহায্যে রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা খুলে যাবে না। এক পাশ থেকে টেনে তুলে নাস্তার ভাঁজটা দিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে সামান্য চেপে দিচ্ছি। চাইলে পিৎজা কাটার দিয়ে অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে নিতে পারেন, অথবা এভাবেই একটা কাঁটা চামিচের সাহায্যে ডিজাইন করে নিতে পারেন। আমি কাঁটা চামিচের সাথে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, এতে করে নাস্তাটা ডিজাইন করার সময় লেগে থাকবে না।
এই তো আমার একটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এভাবেই করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আর নাস্তাগুলো রাখার জন্য একটা প্লেটে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি, এতে করে প্লেটের গায়ে নাস্তাগুলো লেগে থাকবে না। কয়েকটা নাস্তা এভাবে বানিয়ে ভাজার জন্য চলে যাব। নাস্তাগুলো ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে এই পর্যায়ে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো যখন একটা পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে যাবে এরপর উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি। আর এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিব। এই তো নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এই তো সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু খেতেও ভীষণ মজার হয়েছিল। আপনারা চাইলেই কিন্তু মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে বাসায় এরকম নাস্তা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে সবার আগে। আল্লাহ হাফেজ।